পিছনের কথা যদি যাইতো জানা, তাহলে অনেক চেনা মানুষগুলোই মুহূর্তের মধ্যেই হয়ে যেত আমাদের কাছে অনেক অচেনা। যদি কখনো আপনার পাশের মানুষের আসল রূপটা আপনি দেখতে পান, তাহলে কখনো কষ্ট পাবেন না, কারণ শুকরিয়া আদায় করবেন আপনার অনেক বড় ক্ষতি হওয়ার আগেই আল্লাহ তাআলা তার আসল রূপটা আপনার সামনে তুলে ধরেছে। বর্তমানে ভালো মানুষ চেনা অনেকটাই কঠিন, কারণ আপনার সাথে খাবে দাবে চলবে, আপনার সাথে সুন্দর ব্যবহার করবে, কিন্তু হঠাৎ করে আপনি দেখবেন যে সেই মানুষটার এমন একটা রূপ, যে রূপটা আপনি কখনোই দেখেননি। তাই আমরা অনেকেই বলি যে আসলে আমরা মানুষ চিনতে ভুল করি, বা আমরা ভালো মানুষ চিনতে ভুল করি। সহজ সরল মানুষগুলোকে খুব সহজে পটানো যায়, তাদেরকে বিশ্বাস করানো যায় যে আমি খুব ভালো মানুষ, আমাকে বিশ্বাস করেন। কারণ সরল এবং ভালো মানুষগুলো খুব সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলে, আর সেই সুযোগটাই নেয় কিছু মানুষ। তারা কখনো বুঝতেই পারে না সেই মানুষটার ভিতরে কি আছে, এবং সেই মানুষটা আপনাকে নিয়ে কি ভাবে বা কি চিন্তা করে। ঠিক এই কারণেই আমরা অনেকে বলি যে আমরা হুচট না খেলে কখনই বুঝতে পারি না যে আমার আশেপাশের মানুষগুলো কিরকম, বা তাদের রূপটা যখন আমাদের চোখের সামনে আসে না, তখনই আমরা কিন্তু তাদের আসল রূপটা ধরতে পারি না। তাদেরকে খুব সহজে বিশ্বাস করি এবং তাদেরকে খুব সহজেই ভালোবেসে ফেলি, এবং অল্পতেই অনেক কষ্ট পাই, এবং অল্পতেই আমাদের মন ভেঙে যায়। ভালো মানুষ চেনে না কয়েকটা দিক আছে, সেই দিকগুলো যদি আপনি একটু বিবেচনা করেন বা আপনি একটু খেয়াল করেন, তাহলেই দেখবেন যে আপনার আশেপাশে কোন মানুষটা কীরকম, সেই মানুষগুলোকে আপনি খুব সহজেই চিনতে পারবেন। কিছু মানুষ আছে খুব সহজ সরল, খুব চঞ্চল প্রকৃতির, মনের ভিতরে যা আছে সব কিছু দেখবেন আপনার কাছে খুলে বলে ফেলবে, এবং তাদের মনের ভিতরে কোনো কিছুই রাখে না। এক কথায় বলতে গেলে আমরা যাদেরকে বাচাল বলে থাকি, অথচ এই মানুষগুলো কিন্তু অনেক সরল টাইপের হয়। দেখবেন তাদের মনের ভিতরে যে কথাগুলো আছে খুব সহজে আপনার সাথে সেই কথাগুলো সে শেয়ার করে ফেলবে। আবার কিছু মানুষ আছে খুবই গম্ভীর টাইপের, তাদের কিন্তু অল্পতেই তাদের মনের ভিতরে কথাগুলো একদমই বোঝা যায় না। আপনার সাথে ঘটে না যাওয়া আগ পর্যন্ত আপনি কখনোই সেই মানুষটার আসল রূপেই ধরতেই পারবেন না। শান্ত সুষ্ঠু ভদ্রতার মুখোশ পরা এমন অনেক পাবলিক আপনার আশেপাশে বাস করে, কিন্তু আপনি তাকে বুঝতেই পারেন না, তার সাথে মনের অনেক কিছু শেয়ার করে ফেলেন, তাকে সরল ভেবে আপনি তাকে বন্ধু ভেবে আপনার মনের সমস্ত কিছু তার কাছে খুলে রেখে দেন। অথচ সেই মানুষটা যখন আপনার খোলা ডায়েরিটা আরও 10-12 জন আরও 1000 মানুষের সামনে খুলে দেয়, তখনই আপনি বুঝতে পারেন যে আপনি কত বড় ভুল করেছেন। এক কথা বলতে কি, নিজের ওয়েট বজায় রেখে নিজের আপন মানুষ আত্মীয় স্বজন তাদের সাথে চলার চেষ্টা করেন। আপনি যতটুকুই পারেন আপনার আশেপাশের মানুষগুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করেন, কারণ এরা যতই আপনি আপন ভাবেন, তারা কখনোই কিন্তু আপনার আপন মানুষ হবে না। আপনার আপন মানুষগুলো কিন্তু যতটুকুই হোক আপনাকে নিয়ে একটা কিছু করার আগেও বলার আগেও চিন্তা করবে, এবং চিন্তা না করলেও আপনি তাকে বলার অনেক স্কোপ থাকে, কিন্তু আশেপাশে মানুষগুলার কুৎসিত চেহারা দেখার পরও আপনি কিছু বলতে পারবেন না। তাই যতটুকু চেষ্টা করবেন তাদের সাথে কম চলার এবং কম কথা বলার, কারণ যত কম কথা বলবেন তাদের সাথে, ততটাই আপনার দোষ কম ধরতে পারবে, এবং আপনাকে নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ বা কোনো স্কোপ তাদের জন্য খালি থাকবে না। আপনি যখন অতিরিক্ত ভালো হবেন, তখন কিন্তু আপনি সবার কাছে ভালো হবেন না, আপনি সবার কাছেই অনেক খারাপ মানুষ থাকবেন, এবং আপনার হাজারটা দোষ তারা কথায় কথায় এবং যে কোনো স্কোপে তুলে ধরবে, এবং তাদের দোষটা কখনই তারা চোখে দেখবে না। দেখেন, মানুষের কাছে খারাপ হওয়ার জন্য, শত্রু হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না। আপনি শুধু উচিত কথা বলেন এবং সৎভাবে চলাফেরা করেন এবং ভালো থাকেন, তখনই দেখবেন এই ধরনের মানুষের কোনো অভাব হবে না, আপনার দোষেরও কোনো শেষ থাকবে না। তো কে কি বললো আর কে কি ভাবলো, সেই দিকে আমাদের নজর না দেওয়াটাই ভালো। নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, নিজের সংসার, নিজের পরিবার, নিজের স্বামী, এই জিনিসগুলোকে সবচেয়ে বেশি ফোকাস করেন। দেখবেন দিন শেষে পুরোটা দিনই আপনার জন্য অনেক সুন্দর কেটেছে এবং অনেক ভালো কেটেছে। আপনি একটা মানুষ কখনো 1000 মানুষের কাছে ভালো হতে পারবেন না, তাই এত মানুষের কাছে নিজেকে ভালো প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আপনি ঠিক যেই রকম সেই রকমভাবে আপনি চলুন, এবং আপনি আপনার দৈনন্দিন কাজগুলো খুবই যত্ন সহকারে আপন মনে করেন। দেখবেন আপনার স্বামী, সন্তান, আপনার পরিবার আপনার প্রতি খুশি আছে, হ্যাপি আছে। আপনি সবচাইতে খুশি এবং সবচাইতে হ্যাপি ব্যক্তি হতে পারবেন। একটা নারীর জীবনে তার স্বামী, তার সংসার, তার সন্তান ছাড়া সবচেয়ে আপন আর কেউই হতে পারে না। আপনি আপনার সন্তান, স্বামী, সংসারকে আপন করে সুন্দরভাবে
সুন্দরভাবে চলুন, দেখবেন আশেপাশের মানুষগুলোর কোনো কথা বা কোনো কিছুই আপনার গায়ে লাগবে না এবং আপনি আপনার দিনটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। সবশেষে একটা কথাই বলতে পারি, ভালো মানুষ হতে হলে অবশ্যই নিজে ভালোভাবে চলতে হবে। আপনার আশেপাশের মানুষগুলোকে কখনই আপনি শুধরাতে পারবেন না। আপনি নিজে ভালো তো আপনার জগৎ ভালো। আমি 10 কথার এক কথাই বলবো, এতক্ষণ আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করেছি। জানি না আপনাদের কতটুকু মনে জায়গা করে নিতে পেরেছি বা আপনাদের ভালো লেগেছে কিনা। 10 কথার এক কথা হচ্ছে, নিজেকে ভালো রাখুন, নিজের যত্ন নিন, নিজের খেয়াল করুন, নিজের সংসার, স্বামী, সন্তান সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন। আশেপাশে মানুষের কথা ধরার দরকার নেই, কে ভালো ভাবলো আর কে খারাপ ভাবলো এগুলোকে এক সাইডে রেখে দেন। কারণ এই পৃথিবীতে মানুষ কখনোই কারো ভালো দেখতে পারে না, কারো ভালো সহ্য করতে পারে না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।